সামনের বনেট, হেডলাইট, ফগ লাইট আচ্ছা এবং গ্রিল 100% গাড়ির সাথে অরিজিনাল পাবেন। প্রত্যেকটা টায়ারের সাথে কিন্তু অ্যালয় রিম পেয়ে যাবে। জি, বেজ ইন্টেরিয়র গুটি ফেব্রিক উডেন করা আছে, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল উডেন। হ্যান্ড রেস্ট পেয়ে যাবেন কাপ হোল্ডার সহ। এই গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন পুশ স্টার্ট। তারপর হচ্ছে আপনার এই যে ভাইয়া সিট পাওয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা রয়েছি ডিলাক্স কার বিডিতে। আজকে আপনাদেরকে একটা প্রিমিয়াম গাড়ি দেখাবো। আর ডিলাক্স কার বিডির ম্যানেজার আমাদের সাথে রয়েছেন মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জন্য কি গাড়ি আনলেন বলেন। আজকে মোস্ট পপুলার একটা গাড়ি নিয়ে আসছি, টয়োটা প্রিমিও। এইটার মডেলটা কত? এটা মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2015। এইটা কি তেলে ব্যবহার করা? এটা তেলে ব্যবহার করা পাল কালারের একটা গাড়ি। ওকে, এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 22 সিরিয়াল। কোন বিআরটি বললো এটা? এটা মিরপুর বিআরটি নাম্বার, সরি এটা হচ্ছে উত্তরা বিআরটি নাম্বার করা। আচ্ছা, এটা উত্তরা বিআরটি তে বললো। উত্তরা বিআরটি নাম্বার আচ্ছা, করা। আমাকে এটা কন্ডিশনটা বলবেন কি অবস্থা? কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। সামনের বনেট, হেডলাইট, ফগ লাইট আচ্ছা এবং গ্রিল 100% গাড়ির সাথে অরিজিনাল পাবেন। আচ্ছা এবং গ্লাসগুলো 100% অরিজিনাল, সামনে পিছনে এই যে দেখেন সেন্সর সহ আছে। আচ্ছা, আর এটা একজন এইটা বিমান কি- বাহিনীর অফিসারের গাড়ি ছিল। এটা কি এই হোয়াইট পার্ল নাকি হোয়াইট? এটা হচ্ছে পাল কালার। এটা হচ্ছে পাল কালার। জি। আচ্ছা, চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা একটু বলবেন আমাকে? চাকাগুলোর কন্ডিশন খুবই 10,000 কিলোমিটার চালানো যাবে? 10,000 কিলো চালাতে পারবে এবং প্রত্যেকটা টায়ারের সাথে কিন্তু অ্যালয় রিম পেয়ে যাবে। আচ্ছা, কোনো স্ক্র্যাচ কি রয়েছে আপনার বডিতে সাইডে? কোনো স্ক্র্যাচ নাই, প্রত্যেকটা জয়েন্ট, ভাঁজ, শেপ, ক্রস 100% অরিজিনাল। ওকে, আমরা যদি একটু ভিতরের কন্ডিশনে যদি যাই, দেখেন বেজ এখানে- ইন্টেরিয়র। জি, বেজ ইন্টেরিয়র গুটি ফেব্রিক। প্যাডগুলো দেখেন উডেন করা আছে, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল উডেন। আচ্ছা, সিট কভার কি আপনারা লাগিয়েছেন না এই অবস্থা ছিল? এটা এইভাবেই পাইছি আমরা। আচ্ছা কাস্টমার সম্ভবত যিনি বিক্রি করছেন উনি লাস্টবার নিজে ইনস্টল করাইছে। এক পেছনের দিকে কিন্তু আপনারা হ্যান্ড রেস্ট পেয়ে যাবেন কাপ হোল্ডার সহ। এবং সিলিংটা দেখেন একদম নতুনের মতো, খুবই ফ্রেশ। আচ্ছা, সিলিংটা একদম নতুনের মতো রয়েছে। জি পেছনগুলোর কি অবস্থা? পেছনের ব্যাকলাইট, গ্লাস এগুলো কি অরিজিনাল রয়েছে? জি জি, নাকি অরিজিনাল change করা কন্ডিশনে হয়েছিল? রয়েছে। আর গাড়িটা কিন্তু এখনো স্টার্টে আছে, দেখেন কোনো সাউন্ড নাই, আচ্ছা, একেবারে সাউন্ডলেস। এগুলো অরিজিনালটাই রয়েছে। অরিজিনালটাই রয়েছে। আচ্ছা, জি সুপিরিয়র। আপনি বলছিলেন গাড়ি তেলে ব্যবহার করেছে, So, কোনো ধরনের ফুটা তো নাই? অনেকে সিএনজি খুলে বলে যে ভাই এটা তেলে না না ব্যবহার না করেছিল। না না, এটা অরিজিনাল তেলে ছিল, এখনো তেলেই আছে। আচ্ছা আমরা আসলে ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলো আসলে ধরি তো, আচ্ছা এগুলো আসলে ভাড়ায় চালিত হয় না, এগুলো তেলেই চলে। আচ্ছা, আর এই যে পেছনের এই প্যাডগুলো প্যাডগুলোর কি দেখেন, অবস্থা? প্রত্যেকটা প্যাড ফ্রেশ অবস্থায় আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি সামনে ড্রাইভিং সিটের কি অবস্থা? এটা তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। জি, এই দিকটার প্যাডটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এই গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন পুশ স্টার্ট। তারপর হচ্ছে আপনার এই যে ভাইয়া সিট পাওয়ার। আচ্ছা, সিট পাওয়ার। জি, সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন, ক্রুজ কন্ট্রোল এবং গুটি ফেব্রিক কিন্তু ভাই একবার হাই গ্রেডের যে গাড়িটা থাকে সেটাতেই কিন্তু হয়। আচ্ছা, সো আমাকে একটু ইঞ্জিনটা দেখাবেন? অরিজিনালটাই তো রয়েছে। যে অরিজিনালটাই রয়েছে দেখেন, আমি গাড়ি কিন্তু স্টার্টে রাখছি ভাইয়া। আচ্ছা, কোনো ধরনের নয়েজ পাচ্ছি না? না স্টার্টে না, আছে কোনো গাড়িটি? ধরনের কোনো নয়েজ বা এই কোনো কিছু জায়গাটা নেই। দেখলে বোঝা যাচ্ছে যে গাড়িটি যে স্টার্টে আছে, দেখে বোঝা যাচ্ছে। কোনো এক্সট্রা কোনো নয়েজ নাই, না, এক্সট্রা আমরা নয়েজ খুবই পাচ্ছি না। স্মুথ। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো জাপানি স্টিকার আছে। অরিজিনাল কোইটোর হেডলাইট, এই যে দেখেন। আচ্ছা, কোটোর হেডলাইট, হ্যাঁ হেডলাইট দেখতে পাচ্ছি। বনেটটা দেখেন, বনেটটা খুবই ফ্রেশ, জাপানি স্টিকার সহ। আচ্ছা ইঞ্জিন, গিয়ার বক্স, এসি সাসপেনশন। আচ্ছা, তারপরেও যদি ভাইয়া কেউ যদি চায় যে আপনার শোরুমে ভিজিট করে এই গাড়িটা অ্যানালাইজ সেন্টারে চেক করতে যায়, ইঞ্জিন, গিয়ার বক্স বা গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, উনি কনফিউজ থাকতেই পারেন। যদি চেক করে নিতে চায়, চেক করতে তো পারবে। অবশ্যই আমি আপনাকে এতটুকু এনশিওর করব। আর এটা কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে, কারণ একটা জমি কেনার সময় যেমন কাগজপত্র দেখা জরুরি, একটা গাড়ি কেনার সময় চেক আপ করাও জরুরি। হ্যাঁ, কাস্টমার চেক আপ করে নিতে পারবে, কোনো সমস্যা নাই, সেটা এটা আচ্ছা। আমাদের কোনো অব্লিগেশন বা আমাদের কোনো কথা থাকবে না। আচ্ছা, এইটার মডেলটা যেন আপনি কত বললেন আমাকে? মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2015। আচ্ছা, 14 মডেল, 15 রেজিস্ট্রেশন। প্রাইসটা কেমন চাচ্ছে? 28,50,000 টাকা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি। এটা কি ফিক্সড প্রাইস? না, কথা বলার সুযোগ আছে, সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে। আচ্ছা, আপনার শোরুমের অ্যাড্রেস একটু বলবেন? আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 22/D, মধ্যকুড়িপাড়া, তেজগাঁও, হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি। ওকে, স্যার গুগলে সার্চ দিলে ডিলাক্স কার বিডি পাওয়া যাবে? গুগলে সার্চ দিলে প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা চলে আসবে। ওকে, অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই। আজকে আপনাদেরকে একটি জনপ্রিয় গাড়ি দেখালেন। আপনার সাথে আবার কথা হবে। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই গাড়িটি পছন্দ হয়, ডিলাক্স কার বিডি যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।